সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ভ্রমণে গেলে এই দৃশ্যগুলো দেখা পড়বে। আমরা টাঙ্গুয়ার হাওর থেকে নদী পথে যাচ্ছিলাম নীলাদ্রি লেক, যেটা হচ্ছে তাহিরপুরের সেই টেকের ঘাট, যেখানে নীলাদ্রি লেক রয়েছে। সুনামগঞ্জের দিকে অর্থাৎ শহর দিকে যেতে কিন্তু এই দৃশ্যগুলো চোখে পড়বে। উঁচু উঁচু আকাশ ছোঁয়া সেই মেঘালয়ের পাহাড়গুলো যেন মিশে রয়েছে পানির সাথে। আর এই পাহাড়ের পাদদেশ দিয়ে বাংলাদেশের কিছু অংশ রয়েছে, যেগুলো অনেক সুন্দর। আসলে মূলত এখানে যতগুলো উঁচু উঁচু পাহাড় রয়েছে সব হচ্ছে ইন্ডিয়ার মধ্যে, আর এই সমতল আর পানি জলাশয়গুলো সব হচ্ছে বাংলাদেশের ভিতরে। আসলে দেশ ভাগের সময় মূলত আমাদের সাথে বৈষম্য করা হয়েছে বলা চলে। যাই হোক, সেই কথা নাই বললাম, আবার বললে আবার কোনো সমস্যা হয় কিনা। তো এই যে বিশাল উঁচু উঁচু পাহাড়গুলো দেখছেন সব হচ্ছে ভারতের ভিতরে। পাহাড়ের একদম তীর ঘেঁষেই বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার। তো আমরা যাচ্ছি সেই সুনামগঞ্জের দিকে। এই সোজা গেলে হচ্ছে সুনামগঞ্জ, এবং এই সেই জাদুকাটা নদী দিয়ে আমরা যাচ্ছি। এবং বিশাল এই নদীটি সেই ভারত থেকেই মূলত উৎপত্তি, এবং সেখান থেকে আসছে। নদীর পানিগুলো অনেক সুন্দর এবং খুবই স্বচ্ছ, মানে নীলাভ কালো বর্ণের পানিগুলো খুবই সুন্দর লাগে দেখতে। বর্ষাকালে কিন্তু অনেক স্বচ্ছ থাকে পানি। তো আমরা যাচ্ছি সেই টিকের ঘাট, যেটা হচ্ছে নীলাদ্রি লেক রয়েছে, এবং অসম্ভব সুন্দর। এই আশপাশের গ্রামগুলো, অনেক গ্রাম মনে হচ্ছে যে পানিতে ভেসে রয়েছে, এরকম দেখে মনে হয়। কারণ টাঙ্গুয়ার হাওর এরিয়াটা হচ্ছে পুরোটাই পানির উপরে একটা ভাসমান এলাকা। কারণ বিশাল এই জলরাশির মাঝে যে গ্রামগুলো রয়েছে, দূর থেকে অনেকটা সাগরের মাঝে ভেসে থাকা গ্রাম মনে হয়। তো আমরা সেদিকে যাচ্ছি, এবং এই গ্রামের দুই পাশ দিয়ে, মানে এই নদীর দুই পাশ দিয়ে যে গ্রামের দৃশ্যগুলো সত্যি চমৎকার লাগছিল। আমরা যাচ্ছিলাম গ্রুপ ট্যুরে, আর গ্রুপ ট্যুরে কিন্তু বিভিন্ন জায়গা ভ্রমণ করলে কিন্তু বেশি মজাই লাগে, কারণ দেশে হলে তুমি কথাই নেই। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম, যেতে যেতে এই দৃশ্যগুলো চোখে পড়ছিল। আসলে আগে এবং পরে অনেক ভিডিও আমি দিয়েছি ইতিপূর্বে, সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। তো ভাবলাম এই দৃশ্যগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি এবং দেখার ব্যবস্থা করে দিই। তো আপনার পছন্দের কোনো জায়গা থাকলে সেটা কমেন্টে জানান, আপনার পছন্দের জায়গাটি দেখার চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকুন। দেখুন, গ্রাম বাংলার একদম অপরূপ সৌন্দর্য। এই যে নৌকায় করে যখন নদীতে যাবেন, নদীতে নৌকায় যখন ভ্রমণ করবেন, তখন কিন্তু একটা মজাটা অন্যরকম। মানে সচরাচর গাড়িতে ভ্রমণ করলে যে মজাটা, নৌকায় করলে তার থেকে দ্বিগুণ। এবং আপনি নৌকায় ভ্রমণ করলে কোনো ক্লান্তি আসবে না, আপনি সারাদিন নৌকায় বসে থাকবেন, কোনো ক্লান্তি নেই। কিন্তু গাড়িতে ভ্রমণ করলে দেখা যায় অনেকটা বিরক্ত বোধ চলে আসে। তো যাই হোক, যারা কখনো নৌকায় ভ্রমণ করেনি তারা করে আসবে, তবে সাঁতার একটু ভালো করে শিখে নিন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।